হ্যালো অ্যান্ড ওয়েলকাম। রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমাদের আজকের ভিডিওতে আমরা যেটি দেখবো, আপনারা হয়তো থাম্বনেইল এবং যে ইয়েটা রয়েছে, যে টাইটেলটা রয়েছে, সেটা দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন। সেটা হচ্ছে যে আজকে আমি গিয়েছিলাম ঢাকার মিরপুর 12-তে যে আবেশ হোটেলের যে শাখাটি রয়েছে, যেটি আপনারা জানেন যে বিফ হান্ডি এবং পেশোয়ারি বিফ এই দুটোর জন্য অনেক আলোচিত। আমি সেখানে গিয়েছিলাম এবং এই দুটি আইটেমই আমি ট্রাই করেছি। যদিও বিফ নল্লি যেটা রয়েছে, পেশোয়ারি নল্লি, সেটা আমার ট্রাই করার ইচ্ছে ছিল, কিন্তু আসলে আমি যখন গিয়েছিলাম তখন এটি শেষ হয়ে গিয়েছিল। তাই বিফ হান্ডি এবং যে পেশোয়ারি বিফ, সেই দুটো আমি ট্রাই করেছি। তো প্রথমে চলুন আমরা ভিডিওটি দেখে নিই, তারপরে হচ্ছে আমার ওখানকার যে এক্সপেরিয়েন্স এবং আমার ওখানে আমি যেমনটি আশা করেছিলাম তেমনটি পেয়েছি কিনা, সার্ভিস বা খাবার, সবকিছু নিয়ে আমি একটা রিভিউ দেব ভিডিওর শেষে। তো চলুন প্রথমে আমরা ভিডিওটি দেখে নিই। তো এখানে দূরে আপনারা যে মেট্রো স্টেশনটি দেখতে পাচ্ছেন, ওই যে একটু লাল রঙের যে মাঝখানে দেয়াল দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পল্লবী স্টেশন। আর এই পল্লবী স্টেশন থেকে 1 মিনিটেরও কম সময় হাঁটার পথ। সেখান থেকে 1 মিনিট হেঁটে আসলে হাতের বাম পাশে পড়বে, এখানে হচ্ছে এই যে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে মিরপুর 12 যে শাখাটি, এটিকে কালশি রোড বলা হয়। এবং এই আবেশ হোটেলের যে দুই পাশে এই পাশে একটি ফুয়েল স্টেশন রয়েছে এবং এই মাঝখানে যে আবেশ হোটেল, আবার এই পাশে আরেকটি ফুয়েল স্টেশন রয়েছে। তো এটি হচ্ছে পল্লবীর পাশে, কিন্তু মিরপুর 12-র ভিতরে কালশি রোড বলে, সেই রোডে অবস্থিত এই আবেশ হোটেলটি। তো চলুন আমরা আবেশ হোটেলের ভিতরে যাই এবং দেখা যাক আমরা সেখানে কি খাবার ট্রাই করি এবং সেগুলো আপনাদেরকে দেখাই। আপনারা আবেশ হোটেলের দুটি সিগনেচার আইটেম সম্পর্কে জেনেছেন, একটি হচ্ছে বিফ হান্ডি আর একটা হচ্ছে পেশোয়ারি বিফ বা পেশোয়ারি নল্লি। তো এখানে বিফ হান্ডি যেগুলো, সেটার রান্নার কাজ চলছে, তো সেটা আমরা একটু এখান থেকে দেখি। এই যে বিফ হান্ডির মশলা মিশিয়ে এখানে যে হাঁড়িতে যে দেওয়ার কাজ, সেই হাঁড়িতে দেওয়ার কাজ এখানে চলছে। এখানে জাল দেওয়ার পরে এটা হইতে কতক্ষণ লাগে? 2 ঘন্টা লাগে। যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মশলা মাখিয়ে এখানে দেওয়া হয়েছে এবং এই যে রেস্টুরেন্টের সামনেই, রাস্তার পাশেই এখানে এগুলো এখানে দেওয়া হয়েছে এবং এখানে জাল দেওয়ার পরে 2 ঘন্টা সময় লাগে এই রান্নাগুলো প্রস্তুত হতে। আমরা এখানে শুকনো মরিচ দেখতে পাচ্ছি। এবং রান্না হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এইগুলো হচ্ছে রান্না হয়ে যাওয়া এবং এগুলো এখান থেকে এখন সার্ভ করা হচ্ছে। তো এখান থেকে সার্ভ করা হচ্ছে এবং তার পাশে এখানে রয়েছে একটি চায়ের স্টল, অর্থাৎ এখানে চা এবং স্পেশাল দুধ চা, মালাই চা, এগুলোর ব্যবস্থা রয়েছে। চলুন আমরা একটু ভিতরের দিকে যাই। আমরা এখন আছি এই রেস্টুরেন্টের ভেতরে। এখানে বসার যে অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে খাবারগুলো দেখতে পাচ্ছেন। নল্লি আছে? নল্লি শেষ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবেশ হোটেলের যে মেনু কার্ডটি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সাদা ভাত, চিকেন বিরিয়ানি, বিফ হান্ডি, মাটন হান্ডি, পেশোয়ারি বিফ, এখানে অনেক কিছুই পাওয়া যায়। এগুলো আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে, এখন প্রায় দুপুর 2টা বাজে। তাই যে পেশোয়ারি যে নল্লি, সেই নল্লিটি এখন শেষ হয়ে গিয়েছে। আমি পেশোয়ারি বিফ পেশোয়ারি এবং বিফ হান্ডি অর্ডার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খাবার কিন্তু এখানে চলে এসেছে। আমি এখানে শুধু সাদা ভাত অর্ডার করেছি এবং
এখানে রয়েছে তার সাথে পেশোয়ারি বিফ। আপনারা পেশোয়ারি বিফ যদি একটু দেখেন, এই হলো পেশোয়ারি বিফ। এখানে 3 পিস মাংস আছে এবং 1 পিস আলু আছে। আর এটি হচ্ছে হান্ডি বিফ, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হান্ডি বিফ। এবং হান্ডি বিফ এবং পেশোয়ারি বিফ এই দুটি এখানকার সিগনেচার আইটেম। এবং পেশোয়ারি নল্লিটা শেষ হয়ে গিয়েছে, তাই এটি আমি টেস্ট করতে পারলাম না। যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেশোয়ারি যে বিফটা ছিল, এই বিফের উপরে ধনিয়া পাতা দেওয়া আছে এবং আমি একটু ঝোল টেস্ট করে দেখলাম যে এর ভিতরে ঘিয়ের টেস্ট পাওয়া যাচ্ছে। এবং এখানে এরকম 3 পিস মাংস থাকে এবং এই যে ভাত থাকে, আর সাথে রয়েছে লেবু। তো এখন আমি খাওয়া শুরু করব পেশোয়ারি বিফ। এই সবগুলো খাবার ট্রাই করার পরে আমি ভিডিও শেষ করার সময় আপনাদেরকে রিভিউ দেবো যে কেমন লাগলো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি পেশোয়ারি বিফ, যেটি বিফ পেশোয়ারি, সেটি দিয়ে খাওয়া শেষ করে এখন নিয়েছি হচ্ছে হান্ডি বিফ। তো এখানে হান্ডি বিফের ভিতরে রয়েছে শুকনা মরিচ, আমরা ওই হাঁড়ির ভিতরে যেমনটা দেখছিলাম। আর এখানে রয়েছে মাংস রয়েছে 3 পিসের মতো। আর এখানে রয়েছে যে রসুন, সেই রসুন রয়েছে, আর ঝোল রয়েছে। তো খাওয়া শেষ করি, এরপরে আপনাদেরকে রিভিউ দেব যে আমার পেশোয়ারি বিফ এবং হান্ডি বিফ কেমন লাগলো। তো ভিতরে ঢোকার সময় যেমন দেখছিলাম যে এই হাঁড়ির ভিতরে মশলা মাখানো যে মাংস সেগুলো দেওয়া হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু জাল দেওয়া হয়েছে এবং ঢাকনাগুলো আটকে দেওয়া হয়েছে, যেভাবে তারা ঢাকনাগুলো আটা কিংবা ময়দা দিয়ে যেভাবে আটকে দেয় সেভাবে। এবং এটি তৈরি হতে নাকি 2 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা ভিডিওটা দেখে নিলাম। আসলে রিভিউ বলতে আমি প্রথমে একটু আপনাদেরকে এই জিনিসটা জানিয়ে রাখি যে সাধারণত আমরা আবেশ হোটেল সম্পর্কে কিন্তু অনেক ভিডিও দেখে থাকি আমাদের যে ইউটিউবে এবং ফেসবুকে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আবেশ হোটেলের যে কিন্তু দুটো মালিকানাধীন আবেশ হোটেল রয়েছে। আমরা সাধারণত যে বনশ্রী, বসুন্ধরা বা আগারগাঁও ওই এরিয়াগুলোতে যে আবেশ হোটেলের ভিডিও সাধারণত আমরা দেখে থাকি ইউটিউবে এবং ফেসবুকে, সেগুলো কিন্তু এই যে মিরপুরের যে 3টি শাখা রয়েছে, এই 3টি শাখার যে মালিক ওনার নাম সুমন। তো তার কিন্তু শুধুমাত্র মিরপুরের যে 3টি রয়েছে ওই 3টি হচ্ছে সুমন, আর বাকিগুলো কিন্তু আরেক মালিকের। তো এটি একটি তথ্য। আমরা যে পেশোয়ারি বিফ মানে বাংলাদেশে বানানোর যে আবিষ্কারক সুমন ভাই, ওনার যে ভিডিও দেখে থাকি, ওনার কিন্তু এই মিরপুরের 3টা যে রেস্টুরেন্ট রয়েছে অর্থাৎ হোটেল রয়েছে খাবারের, তো ওই 3টাই শুধুমাত্র ওই সুমন ভাই। আর বাদ বাকি যে বনশ্রী বা বসুন্ধরার দিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য মালিকানাধীন। তো আমি এই সুমন বলা হচ্ছে যিনি, তারই যে একটি রেস্টুরেন্ট মিরপুর 12, সেখানে আমি গিয়েছিলাম। এবার খাবারের ব্যাপারে একটু আসি, সেটা হচ্ছে যে আসলে খাবারের টেস্টটা কিন্তু এক এক অঞ্চলের মানুষ বা এক এক এলাকার মানুষের কাছে এক এক রকম। যেমন কিছু এলাকার মানুষ কিন্তু আসলে যে ফ্লেভারফুল খাবার পছন্দ করে, অর্থাৎ যদি খাবারে ঝাল থাকে তাহলে ঝালটা যেন একটু গাঢ় হয়, একটু বেশি হয়, সেটা তারা চায়। খাবারে যদি ঘি থাকে তাহলে সেই ঘিয়ের টেস্টটা যেন একটু মানে গাঢ় হয় বা বেশি হয়, সেটা চাই। এরকম লবণ বা বিভিন্ন অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেগুলোর টেস্টও যেন মানে একটু বেশি হয়, সেরকম তারা চায়। আবার কিছু কিছু অঞ্চল আছে যে ওই খুব বেশি পরিমাণে ওই যে মশলাগুলো বা ইনগ্রিডিয়েন্টস গুলো ওইগুলো থাকবে, এটা তারা পছন্দ করে না। সুতরাং মানে আমি যেহেতু খুলনায় থেকে বলছি, মানে আমার কাছে মনে হয় যে পেশোয়ারি বিফ যেটা ছিল সেটাই মানে মশলা ছাড়া বলা হচ্ছে, কিন্তু ঘি লবণ এটার কথা বলি। ঘিটা যদি আরেকটু
ঘিয়ের ফ্লেভারটা যদি আরেকটু পাওয়া যেত আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতো। আর হান্ডি বিফ যেটা সেটা যে মানে স্পেশাল একটা সেটার আমি অবশ্যই সেটি বলবো যে হ্যাঁ মানে সেখানে স্পেশাল টেস্ট আছে কিছু। সেখানে তারা কি দিয়েছে, শুকনা মরিচের যে সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এছাড়া হয়তো টক দই বা এই জাতীয় কিছু থাকতে পারে, আমি আসলে সঠিক জানি না, তবে সেটা টেস্টটা কিছুটা ডিফারেন্ট ছিল, এটা আমি বলছি। এটা হচ্ছে খাবারের টেস্টের বিষয়। আমি আসলে যতগুলো আমার চ্যানেলে মানে রেস্টুরেন্টের ব্লগ রয়েছে বা ভিডিও রয়েছে, কোনোটাই আসলে আমি খাবারের রিভিউ বা খাবারের স্বাদের ব্যাপারে কোনো কিছু বলিনি। আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন, এই ভিডিওতে শুধুমাত্র বলছে, যেহেতু এটা একটা হাইপড রেস্টুরেন্ট বা হাইপড খাবার যেটাকে বলা হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রেস্টুরেন্টের যে যে খাবার শেষে যে বিলটা, এই বিলের কোনো রিসিপ্ট কিন্তু দেওয়া হয়নি এখানে। একটি কাগজে শুধুমাত্র সেখানে যে মেসেজার ছিলেন উনি নিয়ে এসেছেন যে এবং আমাকে দেখিয়ে জাস্ট টাকাটা নিলেন। কিন্তু ওইখানে যদি একটা বিলের কাগজ থাকতো তাহলে সেটা আরেকটু আমার মনে হয় যে ভালো হতো এবং সেইটা আপনাদেরকে আমি দেখাতে পারতাম কোন খাবারের দামটা কত নিয়েছে। আপাতত আমার যেটুকু মনে আছে যে একটা পেশোয়ারি বিফ সেটা হচ্ছে 260 টাকা, এবং যে রয়েছে হান্ডি বিফটা রয়েছে সেটা হচ্ছে 250 টাকা ছিল আমার যতটুকু মনে আছে, হয়তো 10-20 টাকা কম বেশি হতে পারে। আর এই ছিল আজকে আমাদের ভিডিও। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই জায়গাটিতে যাওয়া নিয়ে মানে কিভাবে আপনারা কোথা থেকে কিভাবে যাবেন সেই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্টে সেটি জানাবেন, আমি আপনাদেরকে সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। অনেকদিন পরে একটা লং ভিডিও আপলোড করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত এবং আমাদের চ্যানেলে আরো কি ধরনের ভিডিও চান সেগুলো আপনারা জানাতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা।